জুমার দিন শুক্রবার দিনে একটি আমল করুন, জীবনে কখনোই ইনশাআল্লাহ জটিল ও কঠিন রোগ হবে না। আর যাদের জটিল ও কঠিন রোগ আছে, এই একটি আমল যদি করতে পারেন পরিপূর্ণ সুস্থ হবেন ইনশাআল্লাহ। আল্লাহ রসুল বলছেন, যারাই আমলটি করবে তারাই সুস্থ হবে। জুমার দিন হচ্ছে অত্যন্ত দামি দিন। আমলটি করলে আল্লাহ পাক আপনার পেরেশানি দূর করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বিনা হিসেবে জান্নাত দিবেন। মনের সকল আশা আল্লাহ পাক নেক আশাগুলো পূরণ করবেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, সপ্তাহের শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। আর মাসটিও কত দামি, রজব মাস। হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলছেন, রজবা শাহরুল্লাহ, রজব মাস হলো আল্লাহর মাস। এই মাসে 26 তারিখ দিবাগত রাত্রিতে আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহমান বানিয়ে আল্লাহ তাআলার দিদারে নিয়ে গেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য আমার দিনদার মুমিন মুসলমান মহিলা মা বোন, আমার মুসলিম ভাইয়ারা, এই জুমার দিন হলো সপ্তাহের শ্রেষ্ঠ দিন। আল্লাহর রসুল হাদিসের মধ্যে বলেছেন, সূর্যোদয়ের যত দিন আছে সব থেকে সেরা দিন হলো জুমার দিন। শুক্রবারেও সূর্যোদয় হয়, শনিবার, রবিবার, সোমবার, বৎসরের 365টি দিনেই সূর্যোদয় হয়। সব থেকে সেরা দিন হলো জুমার দিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজি বলেন, খুলিক আদম, হজরতে আদম আলাইহিস সালামকে এই দিনে সৃষ্টি করা হয়েছে। জান্নাতে প্রবেশ করা হয়েছে জুমার দিনে, জান্নাত থেকে বের করা হয়েছে জুমার দিনে। আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেন, জুমার দিন কিয়ামত সংগঠিত করবেন। আসমান, জমিন, পাহাড়, পর্বত, নদী, নালা, গাছপালা, তরুলতা সব কিছু ধ্বংস হয়ে যাবে, লয় হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে এই জুমার দিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইনফিতরের মধ্যে বলেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বুসিরাত। কিয়ামত যখন সংগঠিত হবে, আসমানগুলা বিক্ষিপ্তভাবে পড়ে যাবে, আসমানের যেই তারকাগুলা আছে ছড়িয়ে ছিটিয়ে পড়ে যাবে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সূর্যের মধ্যে, সমুদ্রের মধ্যে, মহাসাগরগুলোর মধ্যে তরঙ্গ সৃষ্টি হয়ে যাবে। ওয়াইদাল কুবুরু বুসিরাত, কবরের সব ছাদকে উন্মোচিত করা হবে, কবর থেকে সব মানুষগুলা বের হয়ে আসবে। এই কিয়ামত হবে এই জুমার দিন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এই জুমার দিনে আল্লাহ সুবহানাহু তাআলা বান্দাদের গুনাহগুলা মাফ করে দেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, এই জুমার দিনে একটি সময় আছে, সেই সময়ে দোয়া কবুল হয়, আশা করা যায়। সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জুমার দিন কোন সময়টিতে দোয়া কবুল হয়, আশা করা যায়? আল্লাহর নবী বললেন, বাদাল আসরি ইলা গুয়ুবাতিশ শামস, আসরের পর থেকে সূর্য ডুবা পর্যন্ত, অর্থাৎ আসরের পর থেকে মাগরিব পর্যন্ত দোয়া কবুলের সময়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, জুমার দিন বিশেষ করে আসরের পরে যদি একটি আমল করতে পারেন, আপনাদের জীবনেও ইনশাআল্লাহ জটিল ও কঠিন রোগ হবে না। আর যাদের জটিল ও কঠিন রোগ আছে, মহান আল্লাহ সুবহানাহু তাআলা তাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দুনিয়া আখিরাতে কল্যাণ দান করবেন। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। জুমার দিন আসরের নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়লে কি হবে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 82 জায়গার মধ্যে বলেছেন, সালাত কায়েম করো, নামাজ পড়ো।
এই নামাজ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গেলেন, সিদরাতুল মুনতাহায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3টি জিনিস পুরস্কার দিয়েছেন। 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ, সুবহানাল্লাহ। 2 নম্বর হলো সূরাতুল বাকারার শেষের 2 আয়াত। 3 নম্বর হচ্ছে আল্লাহ পাক বলেন, হাবিব আপনার উম্মত যদি শিরিকের গুনাহ না করে তাদের আমলনামায় যত বড় বড় গুনাহ থাকুক না কেন, তাদের জীবনের সব গুনাহগুলা আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। সমস্ত গুনাহগুলা আল্লাহ পাক মাফ করে দিবেন। প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোন, এজন্য জুমার দিন অবশ্যই আসরের নামাজ পড়বেন। আর আসরের নামাজ পড়ার জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা নির্ধারিত আয়াত নাজিল করলেন। আল্লাহ তাআলা গুরুত্ব সহকারে আলাদা গুরুত্ব দেওয়ার জন্য এই আসরের নামাজটাকে যেন গুরুত্ব দেয় আমরা, সেজন্য কোরআনের আয়াত আল্লাহ পাক নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়ুসতা। আসরের সময় তো যুবক যারা আছে খেলাধুলায় মগ্ন থাকে, ব্যবসায়ী যারা আছে ব্যবসার কাজে থাকে, মা বোনেরা রান্নাবান্নার কাজে থাকে, প্রত্যেকটা মানুষ ব্যস্ততার মধ্যে থাকে। আল্লাহ পাক ডেকে ডেকে বললেন, শত ব্যস্ততাকে পিছনে ফেলে যারা আসরের নামাজ তোমরা পড়বে, আমি আল্লাহ পাক তোমাদের ভাগ্যের চাকা খুলে দিব, আমি আল্লাহ তাআলার প্রিয় বান্দা তোমরা হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোন, অবশ্যই আসরের নামাজ পড়বেন। 5 ওয়াক্ত নামাজ পড়লে আমাদের আমল নামায় আমাদের শরীরে কোনো গুনাহ থাকবে না। আল্লাহ রসুল সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমাদের ঘরের সামনে, তোমাদের বাড়ির সামনে যদি নদী থাকে, ওই নদীতে যদি কেউ দৈনিক 5 বার গোসল করে শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে কি? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, একবার গোসল করলেই তো ময়লা থাকে না, আর 5 বার গোসল করলে ময়লা থাকার কোনো সম্ভাবনা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ো তোমাদের আমল নামার মধ্যে কোনো গুনাহ থাকবে না। এজন্য জুমার দিন আসরের নামাজ আমার পুরুষ ভাইরা, মুসলিম ভাইরা যারা আছেন মসজিদে জামাতের সাথে পড়বেন, মা বোনেরা বাসার মধ্যে নামাজটি পড়বেন। নামাজ পড়ার আগে সুন্দরভাবে উত্তমভাবে ওযু করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু। হে ঈমানদারেরা, নামাজে দণ্ডায়মান হওয়ার আগে তোমরা পবিত্রতা হাসিল করো, ওযু করো। কোরআনের অন্য জায়গায় আল্লাহ বলেন, যারা পবিত্রতা হাসিল করে, যারা পবিত্র থাকে এবং তওবা করে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তারপরে আসরের নামাজ পড়বেন। আসরের নামাজ পড়ার পরে আপনারা 1 গ্লাস পানি নেবেন। যদি পুরুষরা যদি ইচ্ছা করেন মসজিদেও অথবা বাসায় এসে আমলটি করতে পারেন, আর মা বোনেরা বাসায় যেই জায়গায় নামাজ পড়েন সেই জায়গায় বসে আমলটি করবেন। আপনি বাসায় এক জায়গায় বসে অথবা নামাজের জায়গার মধ্যে বসে আগেই গ্লাসে অথবা বোতলে পানি নেবেন। আপনি প্রথমে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি 3 বার দুরূদ শরীফ পড়বেন। দুরূদ ইব্রাহিম নামাজের যে দুরূদ আছে এই দুরূদটি পড়বেন, মনোযোগ দিয়ে দুরূদ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদ ইব্রাহিম 3 বার পড়বেন। তারপরে পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম
বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরা ফাতিহা পড়বেন। আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। সূরা ফাতিহা আউযু বিল্লাহি বিসমিল্লাহ সহ আমিন পর্যন্ত 7 বার পড়বেন মনোযোগ দিয়ে। তারপরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আবার 3 বার দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ পড়লে কি হবে? জুমার দিন, এক তো জুমার দিন, আবার যদি দুরূদ শরীফ যদি ভালোবাসা নিয়ে একবার দুরূদ শরীফ পড়েন, আল্লাহ পাক সাথে সাথে 10টি গুনাহ মাফ করে দিবেন, 10টি নেকি দান করে দিবেন, 10টি মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন। যদি দুরূদ শরীফ পড়েন, আপনার দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সরাসরি পৌঁছে যাবে। দুরূদ শরীফ পড়ার পরে একটি তাসবিহও সাথে রাখবেন আগে থেকেই। তারপরে একটি দোয়া আপনি 41 বার পড়বেন। ইয়া শাফিআল আমরাজ, ইয়া শাফিআল আমরাজ, ইয়া শাফিআল আমরাজ, ইয়া শাফিআল আমরাজ, ইয়া শাফিআল আমরাজ। এটা 41 বার পড়বেন। পরে তারপরে ইস্তিগফার পড়বেন। যারা সাইয়্যিদুল ইস্তিগফার পড়েন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু লাকা বিযানবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। অথবা যারা ছোট্ট ইস্তিগফারটি পারেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই ইস্তিগফার পড়বেন 100 বার পড়ে। তারপর আপনি পানির মধ্যে ফু দিবেন। পানির মধ্যে ফু দিয়ে আপনি তারপরে মুনাজাত ধরবেন, চোখের পানি ছেড়ে দিবেন, আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবেন, আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ পাকের কাছে আপনি রোগ থেকে যেই কোনো রোগ, আপনার হার্টের সমস্যা, কিডনিতে সমস্যা, ফুসফুসের সমস্যা, নারীদের সমস্যা, পুরুষদের যে সমস্যা, যে কোনো রোগ আল্লাহকে বলবেন, আল্লাহ সুস্থ করে দেন, আল্লাহ সুস্থ করে দিবেন। আপনার যা কিছু প্রয়োজন আল্লাহর কাছে খুলে বলবেন। কারণ জুমার দিন আসরের পরে সারা দিন ফেরেশতারা দায়িত্বরত, দুনিয়ার দায়িত্বরত ফেরেশতারা আসরের পরে আল্লাহর কাছে চলে যায়। আল্লাহ জিজ্ঞেস করে, ফেরেশতারা বান্দাদেরকে কি অবস্থায় দেখে এসেছো? আল্লাহ বলেন, বান্দাদেরকে দেখে এসেছি কেউ নামাজ পড়ে, কেউ কোরআন পড়ে, কেউ মুনাজাত ধরে আছে। আল্লাহ তো সব জানেন, তারপরেও জিজ্ঞেস করেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জীবনের সব গুনাহগুলা মাফ করে দেন এবং বান্দা আল্লাহর কাছে যা চায় সব প্রয়োজন আল্লাহ পূরণ করে দেন। মুনাজাতে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে চাইবেন। প্রতি জুমার দিন আসরের পরে এই একটি আমল করবেন, কপাল খুলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই জুমার দিন এই একটি আমল করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন।